থাইল্যান্ড এবং কম্বোডিয়ার সীমান্তবর্তী একটি বিতর্কিত এলাকায় দ্বিতীয় দিনের মতো গোলাগুলি অব্যাহত রয়েছে। সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, সংঘাতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৬ জন। এর মধ্যে ১৫ জন থাইল্যান্ডের নাগরিক আর একজন কম্বোডিয়ার। দুই দেশের এই সশস্ত্র সংঘাতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সীমান্তবর্তী অঞ্চলে। ঘর ছেড়েছেন ১,২০,০০০-এরও বেশি মানুষ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আজ শুক্রবার একটি জরুরি বৈঠকে বসছে, যাতে এই সহিংসতা আরও ছড়িয়ে না পড়ে সেটি নিশ্চিত করা যায়। থাইল্যান্ড সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, হতাহতদের অধিকাংশই সাধারণ মানুষ। আহত হয়েছেন আরও ৪৬ জন। পরিস্থিতির ভয়াবহতায় সীমান্তবর্তী অঞ্চল থেকে প্রায় ১.৫ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। তাদেরকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। কম্বোডিয়ার পক্ষ থেকে এখনও হতাহতদের সম্পূর্ণ সংখ্যা নিশ্চিত করা হয়নি। তবে বৃহস্পতিবার পর্যন্ত ১ জন নিহত এবং ৫ জন আহত হওয়ার কথা জানানো হয়েছে। দেশটির সীমান্ত ঘেঁষা ওডার মিনছি প্রদেশ থেকে প্রায় ১,৫০০ পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। এই সংঘাতকে গত ১০ বছরে দুই দেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে আখ্যা দেওয়া হচ্ছে। সংঘর্ষ শুরু হয় বিতর্কিত তা মন থম মন্দির এলাকা ঘিরে। প্রথম দিনেই প্রাণ হারান ২ জন থাই নাগরিক। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। থাইল্যান্ড তাদের রাষ্ট্রদূতকে কম্বোডিয়া থেকে ফিরিয়ে আনে এবং কম্বোডিয়ান রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘোষণা দেয়। কূটনীতিক সম্পর্ক নেমে আসে সর্বনিম্ন পর্যায়ে। পাল্টা জবাবে কম্বোডিয়াও তাদের কূটনীতিকদের ফিরিয়ে নেয় এবং থাইল্যান্ডের কূটনীতিকদের দেশ ছাড়তে বলে। সীমান্তবর্তী ৬টি এলাকায় গোলাগুলি ও রকেট হামলার ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও ১২ জন থাই নাগরিক। এ ঘটনার জবাবে থাইল্যান্ডের বিমান বাহিনী কম্বোডিয়ার কিছু এলাকায় অভিযান চালিয়েছে। মূলত চলতি বছরের মে মাসে একটি সীমান্ত এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংঘাতের সূচনা হয়, যার জের ধরে উভয় পক্ষ গোলাগুলিতে জড়িয়ে পড়ে। থাই সেনার অভিযোগ, সীমান্তে পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে তাদের এক সেনা গুরুতর আহত হয়েছেন এবং আরও ৩ জন আহত হন। তারা এর জন্য কম্বোডিয়াকে দায়ী করলেও কম্বোডিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে, থাই সেনারা পুরনো বিস্ফোরকের উপর পা ফেলেছিলেন, যা ছিল একটি পুরনো যুদ্ধাবস্থার স্মারক। প্রিয় দর্শক, এই ছিল আজকের বাংলা 24 চ্যানেলের সর্বশেষ নিউজ। নিয়মিত নিউজ আপডেট দেখার জন্য বাংলা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ।